$9 থেকে $2500 পর্যন্ত কম্পাউন্ডিং করব। এইটা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই এটা পসিবল যদি তুমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। কেন করছি, কোন কারণে করছি, প্রত্যেকটা জিনিসের পিছনের অরিজিনাল লজিক তোমাদের মাথায় ঢুকাই দিব। দেখো, আপের জন্য ট্রেড প্লেস করছি। কেন করছি তোমরা যদি দেখো, প্রিভিয়াসে বায়ার্সরা মোমেন্টামে এবং মার্কেটটাও আমার আপ ট্রেন্ড মার্কেট, এই দুইটা লজিক বাদেও আরেকটা লজিক হচ্ছে যে রেড ক্যান্ডেলটা হয়েছে, রেড ক্যান্ডেলটা একটা গ্যাপ ডাউন দিছে, যেটা হচ্ছে একটা ট্র্যাপের লজিক। ওই ট্র্যাপের লজিকের উপর ডিপেন্ড করে আমি এদিকে আপের জন্য ট্রেড প্লেস করছি। এবং মার্কেট যদি রেড ক্যান্ডেলও করে না, লাস্ট সেকেন্ড পর্যন্ত যদি দেখো, এটা ইনশাল্লাহ উইন থাকবে। আর যদি লস হয় তাও আমি ভিডিওটা দিব ইনশাল্লাহ। তো দেখো 10, ওকে ওকে ওকে, দেখো কনফিডেন্ট, অলওয়েজ বি কনফিডেন্ট। যে মেথডটার উপর তুমি ট্রেড করবা ওইটার উপর যদি তুমি কনফিডেন্ট না থাকতে পারো, তুমি ট্রেডার না। ওকে, নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্য যাব, যদি এন্ট্রি দেয় ওকে, এন্ট্রি দিয়ে দিছে, আপের জন্য হবে। কেন করছি? 3টা লজিক তো তোমাদেরকে বলছি, 4 নম্বর লজিকটা শুনো, মজা পাবা। উপরে যে রেড ক্যান্ডেলের যে লিকুইডিটিটা, এই লিকুইডিটিটা মার্কেট একটা প্লে করবে। যদি সে প্লে না করে, সেদিকে রেড ক্যান্ডেল দিতে পারবে না। এবং মার্কেট যেহেতু আপট্রেন্ড মার্কেট হাইয়ের উপর হাই লাগাবে, এটা স্বাভাবিক। তো এই জন্য আমি গ্রিনের জন্য ট্রেডটা প্লেস করছি। একদম ইজি। মার্কেটে তুমি ট্রেড প্লেস করবা, তোমার মেথডের উপর নলেজ থাকতে হবে। এবং যারা সিগন্যাল নিতেছো তাদের জন্য ভাই খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, এই সিগন্যাল নিয়ে তুমি জীবনে মার্কেটে টিকে থাকতে পারবা না। এই আসো, এই নাই, এটাই হচ্ছে তোমাদের জীবন। সো দেখো, লাস্ট সেকেন্ড পর্যন্ত যদি হোল্ড করো তাহলে বুঝতে পারবা মার্কেট আসলে কি করে। ওকে, 17, 16, ওকে, দেখা যাক। ইনশাল্লাহ প্রফিট থাকবে, ইনশাল্লাহ ডিপ প্রফিট। ওকে, যেহেতু বিগ গ্রিন ক্যান্ডেল দিতেছে, আমি আর ট্রেড প্লেস করবো না এই মার্কেটে আমি চেঞ্জ করে ফেলবো। 4, 3, 2, 1 অ্যান্ড ইটস বুম। সো মার্কেটে রিভার্সাল আসতে পারে 50% চান্স, এবং গ্রিন ক্যান্ডেল আসতে পারে 50% চান্স। সো কনফিউশন নিয়ে ট্রেড করা যাবে না, মার্কেট দিয়ে বের হয়ে যাবে। ওকে, সো মার্কেটটা চেঞ্জ করে ফেলি। এই মার্কেটটা দেখো, খুব সুন্দর একটা মার্কেট, একদম ঠিক সেম লজিক, আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। কেন করছি? দেখো, মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, এবং বায়ার্সের যেহেতু এদিকে মোমেন্টাম ছিল, এবং সেলারদের যে ক্যান্ডেলটা দিছে, নেক্সট ক্যান্ডেল কিন্তু রেড নেওয়া যাইতো। বাট যে গ্যাপ আপটা আছে না, এটা একটা ওটিসি ট্র্যাপ ক্যান্ডেল। ঠিক আছে, এই যে ট্র্যাপগুলো বুঝা, এই যে রিয়েল নলেজ নিয়ে মার্কেটে ট্রেড করা, এটা হচ্ছে কিন্তু একদম মানে যে কি একটা জিনিস, এটা সবাই বুঝবে না। ওকে, এটা যে কি মজা, এটা বুঝবে না, এটার মজা কেউ বুঝবে না ভাই। ওকে, লাস্ট 5, 4, 3, 2, 1 অ্যান্ড ওকে ওকে 3, 2, 3, 2, 1 অ্যান্ড ইস বুম। ওকে, গ্যাপ আপ, একটা বিগ গ্যাপ আপ। এইসব মার্কেটে আর ট্রেড করা যাবে না, কনফিউজ করতেছে আমাদেরকে, মার্কেট আমাদের সাথে ট্র্যাপ করতেছে, করা যাবে না, ট্রেড করা যাবে না, চেঞ্জ করে ফেলবো। স্টকসে আসছি, দেখা যাক। খুব সুন্দর মার্কেট, লিকুইডিটি প্লেয়ের মার্কেট। তো আপের জন্য ট্রেড প্লেস হবে, একটু হোল্ড করো। ওকে, পুজ দে, একটু পুজ দে। ওকে, আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। কি সুন্দর মার্কেট, তোমরা দেখো ভাই, তোমরা কেন লস করো আমি এটা বুঝি না। তোমরা যদি একটা রিয়েল নলেজ যদি বুঝতে পারো ভাই, তোমার আর কিচ্ছু লাগবে না ভাই। এদিকে দেখো, আমি একটা কথা বলি, কেন নিছি। এই যে উপরে যে লিকুইডিটিটা দেখতেছো না গ্রিন ক্যান্ডেলের, মানে প্রিভিয়াসের স্পিনিং টপ গ্রিন ক্যান্ডেলটা, এইটা মার্কেট প্লে না করা পর্যন্ত রিভার্সাল আসবে না। আমি তোমাদের কাছে বললাম তো, খাতায় কলমে লিখে ফেলো, আসবে না। কথা দিছি, আসবে না ভাই, কথা দিচ্ছি। মাশাআল্লাহ প্রফিট এবং মার্কেট চেঞ্জ। এইদিকে দেখো, একদম সেম লিকুইডিটি ভাই। একটা দেখো, আমি শুধুমাত্র একটা রিয়েল নলেজের উপর বেস করে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। মাশাআল্লাহ, আমার কথা বুঝো ভাই, একদম ইজি। লিকুইডিটির উপর ট্রেড প্লেস করবা। এটা লিকুইডিটিটা কোন জায়গায় যদি দেখো, লিকুইডিটিটা হচ্ছে রেড ক্যান্ডেলের যে উইকটা, এটাই হচ্ছে লিকুইডিটি। এইসব লিকুইডিটি বুঝে, মার্কেটের প্রত্যেকটা চার্ট বুঝে, মার্কেটের ট্রেন্ড কোনটা ওটা বুঝে ট্রেড করো। কেন লস হবে, কেন সিগন্যাল নিবা, আমি এটা বুঝি না। তোমরা কি ভাই গেছো, তোমাদের মাথায় কি প্রবলেম, তোমরা কেন সিগন্যাল নিচ্ছ এটাই বুঝি না আমি আসলে। তোমরা রিয়েল নলেজ গেইন করতে চাও না কেন? রিয়েল নলেজটা গেইন করো না। দেখো, আর মাত্র কয়েকটা সেকেন্ড, দেখো ইনশাল্লাহ এটাও প্রফিট থাকবে। যদি এটা প্রফিট হয়ে যায়, আমার মনে হয় যে আমার ট্রেড প্লেস করা উচিত হবে না, আমার মনে হয় মার্কেটগুলো স্কিপ করে বের হওয়া যাওয়া না। বাট যেহেতু কথা দিয়ে ফেলছে $2500 পর্যন্ত কম্পাউন্ডিং করবো, তাই আমি করতেছি। ওকে, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। ওকে, তো 4, 3, 2, ওকে, দেখছো লিকুইডিটি প্লে করছে, তো মার্কেট এটার থেকে স্কিপ করাটাই ভালো। ওকে, স্কিপ করে দিব, ওকে স্কিপ করে দেবো। একদম সেম এই ক্যান্ডেল আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। কেন করছি? লিকুইডিটি অলওয়েজ মাথায় রাখবা, লিকুইডিটি প্লে করবে মার্কেট। ওকে, হরিজন্টাল লাইনটা দেখি, টানি। ওকে, টানি দিলাম। এই মার্কেটের এই যে লিকুইডিটিটা প্লে করার পর মার্কেট দিন শেষে
যে তারপর রেড ক্যান্ডেল দিবে, এর আগে না, এর আগে দিবে না, এর আগে সেলারদের ক্যান্ডেল আসবে না। মার্কেট এই কয়টা জায়গায় ট্র্যাপ করতে পারে না ভাই, এই কয়টা জায়গায় মার্কেট ট্র্যাপ করতে পারে না। একটা কথা অলওয়েজ 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 মাথায় রাখবা, মার্কেট কোন জায়গায় ট্র্যাপ করে ওইটা যদি ধরতে পারো না, মার্কেটের থেকে প্রফিট গেইন করে আনতে পারবা, মার্কেটের থেকে তুমি প্রফিট গেইন করে আনতে পারবা। আর যদি না বুঝতে পারো না, তাহলে মার্কেট তোমাকে খেয়ে দিবে। অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ অলওয়েজ। ওকে, লাস্ট 13 সেকেন্ড আছে। দেখো মার্কেট কিন্তু আপ ট্রেন্ড ছিল, তারপর আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ট্রেন্ডের বিপরীতে যাও কিন্তু ট্রেড করা যায়, এমন কিছু ট্রিক্স আছে। ওকে দেখাবো, ওকে দেখাবো, সবই দেখাবো। ওকে 2 1 অ্যান্ড ইস বুম। দেখছো ভাই, দেখছো রিয়েল নলেজ। ওকে, সো আমি মার্কেটটা চেঞ্জ করে ফেলছি। ওকে, ডাউনের জন্য ট্রেড হবে, লিকুইডিটি দিয়ে প্লে করবে না। দেখো ডাউন ট্রেন্ডের মার্কেট খুব সুন্দর মার্কেট, এবং প্রিভিয়াসের যে গ্যাপ আপটা আছে না, এটাকে মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে ফুলফিল করবে। কজ লিকুইডিটি কেন প্লে হবে না, এটা তো কেউ আজ করলো না আমাকে, কারণ সে লিকুইডিটি প্লে করে ফেলছে, এবং পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা দিছে এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল দিছে। এটা কিন্তু কেউ বুঝো নাই, এটা কিন্তু কেউ বুঝো নাই ভাইয়া। এই যে বুঝার যে ক্ষমতাটা, এটা কিন্তু আমাদের আছে, তোমাদের নাই। এই যে গ্যাপ আপটা দিয়ে কিন্তু সে যে গ্রিন ক্যান্ডেলটা দিছে, এইটা কিন্তু গ্রিন ক্যান্ডেল দিত না। এটা যদি গ্যাপ আপটা না দিত তাহলে রেড ক্যান্ডেলই হইতো। যেহেতু গ্যাপ আপ দিছে তার মানে গ্রিন ক্যান্ডেল হবে, ট্র্যাপ করবে। এখন যেহেতু সে ট্র্যাপ করে গ্রিন ক্যান্ডেল দিছে, তারপর যেহেতু ট্র্যাপ করে নাই, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে ট্র্যাপটা করে নাই, আমি বুঝে গেছি মার্কেট রেড ক্যান্ডেল দিবে। এই যে নিনজা টেকনিক, বুঝছো? এসব নিনজা টেকনিক শিখে রাখবা, মার্কেটে বহুত কাজে দিবে, বহুত কাজে দিবে। আগে শিখো, তারপর ট্রেডিংয়ে ঢুকো। ওকে, সো মার্কেট চেঞ্জ হবে। ওকে, দেখতে দেখতে প্রায় অনেক স্টেপ কম্পাউন্ডিং করে ফেলছি, জানি না যে কত স্টেপ করলাম। তো হালকা হালকা হাত কাঁপে, হালকা হালকা দিল কাঁপে, সমস্যা নেই, কাঁপুক। ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। মাঝখান দিয়ে ভিডিওটা একটু কাট হয়ে গেছে, সো এক্সট্রিমলি সরি। সো এই জন্য ভিডিওটা আবার দেখাইতে হচ্ছে। ওকে, যদি দেখো এদিকে মার্কেটটাতে আমি ডাউনের জন্য যে ট্রেডটা প্লেস করছিলাম, এটা দেখো লাস্ট সেকেন্ড পর্যন্ত যদি একটু দেখতে পারো তাহলে এটা উইন থাকবে। এবং এই মার্কেটে আমি আরও একটা ট্রেড প্লেস করবো, ইনশাল্লাহ এটা আমার প্রফিট থাকবে। সো দেখা যাক মার্কেট কী করে। ওকে, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড ইস বুম। ভাই একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, যে রিয়েল নলেজ আপের জন্য ট্রেড প্লেস করে দিছি, লিকুইডিটি প্লে, তার খেলা শেষ। বায়ার্সরা এখন আসবেই, সেলার্সদেরকে ডেট বানায় ফেলছে। মার্কেট যতই ডাউন ট্রেন্ড হোক, মার্কেটের দিকে লিকুইডিটি প্লে করবে, প্লে করা শেষ, সেলার্সরা ডেট, বায়ার্সরা আসবেই। রিয়েল লজিক দিয়ে ট্রেড করবা ভাই, রিয়েল নলেজ নিয়ে ট্রেড করবা। মার্কেটে যে তোমাকে ঠকাবে এটাও ইম্পসিবল। যদি ঠকায়, আমি বললাম তো, আমাকে একটা জিনিস বললো যে ভাই আমি রিয়েল নলেজে ট্রেড করার পর লস হয়েছে, মার্কেটে ট্রেড করা ছেড়ে দিব, আমি নিজেই ছেড়ে দিব। এইভাবে কয়জন কনফিডেন্স দিবে? নিজের যে মেথডটার উপর ট্রেড করবো ওইটার উপর কনফিডেন্ট থাকো, ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ। অলওয়েজ দোয়া রইলো তোমাদের প্রতি, অলওয়েজ অলওয়েজ। তোমাদের ট্রেডার যাও ভাই, তোমাদের পাশে আছে ভাই, তোমাদের যাও ভাই, তোমাদেরকে পাশে পাবা। ঠিক আছে, 12 সেকেন্ড আছে, 12। ওকে, এটাও প্রফিট থাকবে ভাই। দিন শেষে দেখো কি করে। 8 7 6 4 3 2 1 অ্যান্ড ইটস বুম। রিয়েল নলেজ নিয়ে মার্কেটে ট্রেড করবা, যদি লস হয় আমি কথা দিলাম সব অ্যামাউন্ট ফ্রি দিয়ে দেবো। ওকে, $2,580। আল্লাহ হাফেজ সবাইকে।